আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই প্রশ্নটা অনেক বেশি পরিমাণে এসে থাকে যে কোনো একটা লম্ব এবং সমান্তরাল সরল রেখার সমীকরণ বের করতে বলে। সো আমরা এতটুকু জানি, আপনাদের মনে পড়ে যে যখন লম্ব থাকে তখন এক্স এর যে সহগ সেটা ওয়াই এর ওইখানে যায়, ওয়াই এর সহগ এক্স এর ওইখানে যায়, প্লাস যদি থাকে তাহলে মাইনাস হয়ে যায়, একটা কে যুক্ত হয়, এরকম অনেক থাকে। কিন্তু এটা আপনার যখন এমসিকিউ আসবে তখন অনেক কম সময়ে আপনাকে করতে হবে। তো আমরা একটু আগে করার চেষ্টা করি, আমরা আগে এই 2 নাম্বারটা একটু করার চেষ্টা করি। একটু খেয়াল করেন, 2 এর যে সলভ সেটা একটু দেখেন। বলছে এই একটা ইকুয়েশন দিয়ে আছে সমান্তরাল, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। যখন সমান্তরাল বা প্যারালাল এই টার্মটা থাকবে তখন আমাদের যা আছে সব সেম থাকবে। তাহলে এই যে ইকুয়েশন দিয়ে আছে 2x + 3y, এটা যা আছে আপনি এখানে তাই লিখবেন, 2x + 3y বা শেষ। এখন কি করবেন, ইকুয়াল দিবেন। ইকুয়াল দিয়ে এই যে দিয়ে আছে এত একটি সমান্তরাল এবং 1 এবং 6 বিন্দুগামী, এইখানে 1টা এক্স এর জায়গায় বসাবেন, ওয়াই এর জায়গায় 6 বসাবেন, তাহলে অঙ্ক হয়ে গেছে। তাহলে কি করবেন, এই যে 2 প্লাস এখানে 3। এবার বোঝার চেষ্টা করেন, এই যে এক্স এর জায়গায় তাহলে কত বসবে, 1 বসবে। এই যে এক্স এর জায়গায় জাস্ট 1 বসাবেন। আর এই যে ওয়াই আছে, এই ওয়াই এর জায়গায় কত বসবে, 6 বসবে। এবার আপনি যদি করেন 2, এটা কিন্তু গুণ আছে, হ্যাঁ, প্লাস 6 আর এখানে কত আছে 3, 3 6 18, তাহলে এখানে আমি পাচ্ছি কত, 20। খুব খেয়াল করবেন, এটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে সমান্তরাল যদি কথাটা বলা থাকে। আমি আবার বলি, জাস্ট আমি কি করছি, এইখানে যেটা আছে আমি সেটাই করছি। তাহলে আমাদের কি আসলো সমীকরণটা, 2x + 3y = হচ্ছে 20। এখন আপনি চাইলে এই পাশে নিয়ে আসতে পারেন, 2x + 3y - 20 = 0। এটা হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এইখানে আমাদের যেটা থাকবে সেটাই আমি লিখবো, এবং এইখানে যত বিন্দুগামী আছে সেটা সিদ্ধ করবো, এক্স এর জায়গায় ওই বিন্দু, ওয়াই এর জায়গায় পরের যে আমাদের কোটি থাকবে সেটা বসায় এই সমীকরণটা আসছে। এটা হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে, আমি মনে হয় বুঝাইতে পারছি। এবার আসেন আমরা লম্বটা একটু দেখি। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লম্ব। দেখেন এখানে বলা আছে একটা সমীকরণ দিয়ে আছে এবং বলছে লম্ব। খেয়াল করবেন, একটা ছিল একটু আগে যেটা দেখলাম সেটা সমান্তরাল, এটা হচ্ছে লম্ব। দেখেন দুইটা কিন্তু আমাদের সেম ভ্যালু আমি দিছি, এবং এটা লেখা আছে 7,9। ঠিক আছে, এখানে দিয়ে আছে কত, 7,9। তাহলে এটা আমি কি করব, খুব খেয়াল করবেন, 2x + 3y কি ছিল, 2x + 3y + 5। তাহলে এই যে ইকুয়েশনটা আছে এটাকে আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, অর্থাৎ এক্স এর সহগ ওয়াই এর জায়গা, ওয়াই এর সহগ এক্স এর জায়গা। তাহলে একটু খেয়াল করেন, এই যে এক্স এর যে সহগ এটা এইখানে আসবে, আর এক্স এর যে সহগ এইখানে বসবে। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, একটু বোঝার চেষ্টা করেন। তাহলে আমাদের তিনটাই পাশে আসবে, এক্স এর সাথে 3x, আর এখানে কত, 2y। এখন এখানে কি ছিল, প্লাস ছিল, প্লাস থাকলে আমাদের এখানে কি হয়ে যাবে, মাইনাস, বাস ইকুয়াল। এইবার আপনি কি করবেন, এই যে 7 আর 9 আছে এটা আপনি এক্স আর ওয়াই এর জায়গায় বসাই দিলে আমাদের হয়ে যাবে। তাহলে 3 গুণন কত বসবে, ওই যে 7 - 9 গুণন কত বসবে, 2 গুণন হচ্ছে কত, 2 গুণন 9, বাস শেষ। এটা যদি করেন 3 7 21 - 18, তাহলে এটা যদি করি আমাদের আসতেছে কত, 3। আমি বুঝাইতে পারছি, আসতেছে কত, 3। তাহলে সমীকরণটা কিভাবে লিখবেন, 3x - 2y - 3 = 0। দেখছেন, এই হচ্ছে দুইটা। এটা অনেক পরিমাণে এমসিকিউতে আসে থাকে। আশা করি যে আপনি যদি শর্টকাটটা ইউজ করতে পারেন তাহলে আপনার সময়টা অনেক বাঁচাবে।